হ্যালো দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, বলুন, বলো। বলছিলাম ওই 667 টু দি পাওয়ার যদি 4 হয় সেক্ষেত্রে ইউনিট ডিজিটটা আমি কি করে বের করব? কারণ ওখানে তো ধরুন আমরা যখন সিবিটি দেবো তখন তো ক্যালকুলেটর থাকবে না, এবার অত বড় গুণ তো ওই সময় করা পসিবল না। তো তখন কি কোনো ট্রিক্স আছে, মানে ওই যে অত বড় হ্যাঁ হ্যাঁ একটা আমি সংখ্যা টু দি পাওয়ার 4? হ্যাঁ হ্যাঁ আমি বলছি, দাঁড়াও, এগোচ্ছি, ঠিক আছে। এই যে 667 তোমাদের পুরোটাই তো করতে হবে না, আমাদের সাতেরটা করতে হবে, বোঝালো তো। আমি এরপরেই যাচ্ছি। তো আমি আরেকবার বলে দিচ্ছি, যেহেতু কি বলো তো, রেকর্ডিংটা করতে ভুলে গিয়েছিলাম, বোঝা গেলো। আরেকবার করছি, করে আমি আরেকবার ভালো করে জিনিসটা বুঝিয়ে দিই, তারপরে আমি সামনের দিকে এগোচ্ছি, বোঝা গেলো। একটু ওয়েট করো, দাঁড়াও, আমি নেক্সট পেজে আমি বলছি। এক সেকেন্ড। তো দেখো, ইউনিট ডিজিট কি? ইউনিট ডিজিট হচ্ছে আমাদের কি বলা হয়েছে, যে এককের সংখ্যা, বোঝালো। একক স্থানীয় অঙ্ক, বোঝালো। ধরো আমাদের 1 2 3 4, তাহলে এই যে আমাদের পুরো সংখ্যাটা আছে এর মধ্যে ইউনিট ডিজিট অর্থাৎ একক স্থানীয় অঙ্ক কোনটি আছে আমাদের? আমাদের এখানে একক স্থানীয় অঙ্ক অর্থাৎ পিছন দিক থেকে যেটা লাস্টে থাকবে সেটা কিন্তু আমাদের একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ 4 কিন্তু হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্ক। এবার আমরা তো এইগুলো কিন্তু ইজি বের করে নিতে পারবো। এবার বাই চান্স দেখো 1 2 3 4-এর উপরে ধরো পাওয়ার দেওয়া আছে, কোনো কিছু ধরো পাওয়ার দেওয়া আছে, হ্যাঁ। ধরো আমরা যদি দুইয়ের এখানে যদি দুইয়ে ধরি, ধরো 2 দি পাওয়ার 2 দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু ইউনিট ডিজিট সহজে বলে দিতে পারবো, কারণ 4 4 16, অর্থাৎ যাই হয়ে যাক আমাদের কিন্তু লাস্টের দিকে 16 আসবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলে দিতে পারবো যে 6 হবে, হ্যাঁ, বোঝা গেলো। তাহলে এটার ইউনিট ডিজিট হচ্ছে আমাদের 6। এবার প্রশ্ন হলো, পরীক্ষা হলে তো কিন্তু এত সহজ কিন্তু আমাদের দিবে না, হ্যাঁ, বোঝা গেলো। তো দেখো, এবার যদি আমাদের 1 2 3 4 মনে করো 9 দেওয়া আছে, বোঝা গেলো, মনে করো 9 দেওয়া আছে। তো দেখো আমরা কিন্তু 1 2 3 4 এই সংখ্যাটাকে কিন্তু পুরোপুরি মোটামুটি 9 বার গুণ করতে পারবো না, হ্যাঁ। এই সংখ্যাটাকে যদি আমরা 9 বার যদি গুণ করতে যাই তবে কিন্তু আমাদের সময় অনেক চলে যাবে, বোঝা গেলো। এবার বাই চান্স আমাদের কি বলা হয়েছে, ইউনিট ডিজিট। তো এই পুরো সংখ্যাটা তো আমরা কোনো দিনও গুণ করবো না, যেহেতু বলা আছে ইউনিট ডিজিট অর্থাৎ এককের সংখ্যা। তবে কিন্তু আমাদের এই 4-এর উপরে কিন্তু 9 দিলেই কিন্তু আমাদের এখান থেকে ইউনিট ডিজিট বেরিয়ে যাবে, হ্যাঁ। এবার আমরা যদি এই 4কেও যদি, হ্যাঁ, এখান থেকে আমরা শর্টকাট করে নিলাম কি, এত বড় ডিজিটটাকে আমরা শুধুমাত্র 4কে নিলাম, 4-এর উপরে 9 নিলাম। তো এবার যদি আমরা 4কে যদি 9 বার গুণ করতে যাই তাও কিন্তু আমাদের অনেক সময় কিন্তু লেগে যাবে, বোঝা গেল। সেই কারণে কি হচ্ছে, আমাদের এই 9কে, হ্যাঁ, এই 9কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তো 9কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে 2 8, হ্যাঁ, তাহলে আমাদের রিমাইন্ডার থাকছে 1, অর্থাৎ যখনই আমাদের রিমাইন্ডার থাকবে 1, হ্যাঁ, তাহলে এই ফাইনাল কনক্লুশন কী আসবে, আমাদের 4-এর উপরে কিন্তু 1 আসবে, বোঝা গেলো। যেটা রিমাইন্ডার থাকবে সেটাই হচ্ছে এর হচ্ছে পাওয়ার থাকবে। তাহলে ধরো 4-এর উপরে 9, এটার কত হবে, এটার হচ্ছে আমাদের ইউনিট ডিজিট হচ্ছে 4। তার মানে আমরা এটা বলতে পারি এখান থেকে যে 1 2 3 4 এর উপরে 9, এর ইউনিট ডিজিট হচ্ছে আমাদের 4, বোঝা হলো এটুকু। এবার দেখো যেটা বললাম যে এবার যদি 4-এর উপর আমাদের 9 না থাকে, যদি 8 থাকে, বোঝা হলো। তাহলে দেখো 9 না থাকে, যদি আমাদের 8 থাকে, এক্ষেত্রে কী হচ্ছে, আমাদের 8-এ যদি আমরা 4 দিয়ে যদি ভাগ করে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো ভাগশেষ থাকছে না। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি লিখব, এখানে লিখব হচ্ছে আমরা 4-এর উপরে 4, বুঝালো। এবার যদি আমরা 4কে যদি 4 বার গুণ করি তাহলে কিন্তু আমরা ইউনিট ডিজিটটা পেয়ে যাব, অর্থাৎ 4 গুণ 4 গুণ 4 গুণ 4, বোঝালো। দেখো, পরীক্ষা হলে, হ্যাঁ, এই 4কে 4 বার গুণ করাটাও কিন্তু একটা সময়ের ব্যাপার, বোঝালো।
তো দেখো এখানে মোটামুটি বুঝে নাও, এরপরে আমি ট্রিকে আসছি, বুঝালো। তো এখানে কত হচ্ছে, এদিকে হচ্ছে 16, এদিকে হচ্ছে 16, 16 16 কত হচ্ছে, 16-র স্কোয়ার কত বলো, 256। তাহলে এই যে আমাদের 4-এর উপরে 8, হ্যাঁ 4-এর উপরে 8, এটার ইউনিট ডিজিট কত হবে, 6। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? হ্যালো, একটু কমেন্ট করে জানাবে। আরেকবার বলবেন দীপশিকা, আরেকবার বলবেন। দেখো আমাদের যে কোনো সংখ্যার যদি মোটামুটি ধরো, এটা এখন নর্মালি বুঝে নাও, এরপরে কিন্তু আমাদের ট্রিক আছে, হ্যাঁ এই ঠিক আছে আমি বলে দিচ্ছি। ধরো কোনো সংখ্যার যদি আমরা যদি 100-র উপরে যদি আমাদের 100 থাকে, বোঝালো, যদি আমরা 4 দিয়ে যদি ভাগ দিয়ে 4 দিয়ে যদি কমপ্লিট যদি ডিভাইড হয়ে যায়, অর্থাৎ কোনো যদি রিমাইন্ডার যদি আমাদের না থাকে, হ্যাঁ তাহলে কি হবে, এটা আমাদের চলে আসবে কত, 100-র উপরে আমাদের 4 চলে আসবে, বোঝালো। এবার কিন্তু যেহেতু ছোট হয়ে গেছে, হ্যাঁ 100 ছিল প্রথমে, কত ছিল, 100-কে 100 বার গুণ করা, এবার কি হয়ে গেল আমাদের 100-কে 4 বার গুণ করা, অর্থাৎ জিনিসটা আমাদের অনেক ছোট হয়ে গেল, বোঝা গেল। এই ক্ষেত্রে কিন্তু আমরা ইউনিট ডিজিটটা সহজেই কিন্তু বের করতে পারবো। এই পর্যন্ত বুঝতে পারলে দীপশিকা শর্মা? হ্যালো, একটু কমেন্ট করে জানাও বুঝতে পারলে কি না। দেখো 4টা কেন আসলো, দেখো এর পরেরটা যখন আমরা করব, হ্যাঁ তখন বুঝতে পারবো। তো 4টা দেখো, 4টা আসার কারণ কি বলো তো, আমরা যখনই কোনো কিছুর উপরে পাওয়ার দেবো, অর্থাৎ 1-এর উপরে 1, এক 1-এর উপরে 2, 1-এর উপরে 1-এর উপরে 3, আর 1-এর উপরে 4, বোঝালো। তো এই 4টা বোঝালো ম্যাক্সিমাম, অর্থাৎ 2 বাদ দিয়ে, বোঝা গেলো, 2 বাদ দিয়ে ম্যাক্সিমাম যেগুলো আমাদের নাম্বার আছে, হ্যাঁ সেগুলো কিন্তু পরপর 4টার পর কিন্তু আমাদের রিপিট হয়, বোঝা গেলো। বুঝতে পারলে এরপর 4টার পর কিন্তু আমাদের ম্যাক্সিমাম কিন্তু রিপিট হয়, এই জন্য কিন্তু আমরা 4 দিয়ে ডিভাইড করবো, বোঝা গেলো। দেখো তোমরা এটা এখান থেকে যদি আমি না করি তাহলে বুঝতে পারবে না। দেখো ইউনিট ডিজিটের একটা কিন্তু আমাদের সাইকেল আছে, হ্যাঁ। তো দেখো এই সাইকেলটা আমাদের কি, তো প্রথমে একটা জিনিস বলে দিই, যদি কোনো কিছু শেষে 1 আসে, বুঝালো, 1, 0, 6 এবং হচ্ছে 5, তো এই 4টা যদি আমাদের আসে, বুঝতে পারলে, এই 4টার যদি আসে, অর্থাৎ কত, নিয়ে যাও, হ্যাঁ সরি 1 সেকেন্ড, হ্যাঁ। তো অর্থাৎ শেষের দিকে, বুঝালো, ধরো 100 আছে আমাদের, হ্যাঁ 100-র উপরে আমাদের পাওয়ার যতই থাক 101 থাক বা 3 থাক, বুঝালো। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় ইউনিট ডিজিট কিন্তু আমাদের 0 হবে, বুঝালো। আবার যদি 101 থাকে, তো 101-এর উপরে পাওয়ার যতই থাক 3, 4, 5, 6, 7, তো এই ডিজিটটাকে কিন্তু আমাদের নতুন করে আর 4 দিয়ে কিন্তু ভাগ করার প্রয়োজন পড়বে না, বোঝা গেল এই পর্যন্ত। আবার যদি থাকে 106 বা 106 বা 206, মানে লাস্টে যদি 6 থাকে, বোঝালো, তো এর উপরে যদি 1, 2, 4, 5, 6 যদি থাকে, হ্যাঁ তবেই কিন্তু আমাদের এটাকে কিন্তু আর 4 দিয়ে কিন্তু ভাগ করার প্রয়োজন হবে না, কারণ এটার ইউনিট ডিজিট কিন্তু সবসময় অলওয়েজ কী হবে, 6ই হবে। তাহলে 1-এর ইউনিট ডিজিট অলওয়েজ কী হচ্ছে, 1ই হবে, এবং হচ্ছে 0-এর ইউনিট ডিজিট সবসময় কিন্তু 0ই হবে। সেই আবার কিন্তু যদি এই যে 5-এর ক্ষেত্রেও 105 বা 1005 বা 10,005 যদি থাকে আমাদের, হ্যাঁ এর উপরে যতই থাক না কেন, আমাদের পাওয়ার যতই থাক, 100 থাক বা 200 থাক, বোঝালো,
তো ইউনিট ডিজিট কিন্তু আমাদের 5 হবে, বোঝা গেল এই পর্যন্ত। তো এটা বাদ দিয়ে আমাদের, হ্যাঁ, আমাদের কিছু কিছু সাইকেল আছে। সেটা হচ্ছে, দেখো তোমরা এখানে যদি দেখো তাহলে ভালো করে স্পষ্ট বুঝতে পারবে। আমাদের যদি 2 এর যদি আমরা বলি, হ্যাঁ 2 এর যদি বলি, তাহলে আমাদের হচ্ছে এখান থেকে যদি করি, এক সেকেন্ড, টু, থ্রি, ফোর। এবার দেখো 2 এর উপরে যদি আমাদের 1 থাকে তাহলে সবসময় 2 হবে, হ্যাঁ। 2 এর উপরে যদি আমাদের 2 থাকে 4 হবে, 2 এর উপরে যদি আমাদের 3 থাকে 8 হবে, এবং 2 এর উপরে যদি আমাদের 4 থাকে তাহলে আমাদের হবে 6। তো এই হলো আমাদের সাইকেল, বোঝালো। অর্থাৎ কী হচ্ছে, এরপরে যখন আমরা 2 এর উপরে যখন 5 করব, বোঝালো, তখন কিন্তু আবার রিপিট হয়ে কিন্তু আমাদের এই 2 এ আসবে, বোঝালো এই পর্যন্ত। আবার 2 এর উপরে যখন আমরা 7 করব, তখন এটাই আবার রিপিট হবে, আমাদের কত আসবে, 4 হবে। 2 এর উপরে যখন আমরা 6 যখন করব তখন আমাদের 4ই আসবে। আবার 2 এর উপরে যখন আমরা 7 করব, তখন আবার কিন্তু আমাদের 8 হবে। অর্থাৎ এগুলো কিন্তু আমাদের রিপিট হতেই থাকবে, বোঝালো এরকম করে। অর্থাৎ প্রত্যেক 4টার পর পর কিন্তু আমাদের এটা কিন্তু রিপিট হবে। অর্থাৎ 2, 4, 8, 6, বোঝালো। এই 2 এর ক্ষেত্রে কিন্তু 24, 86 এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, বুঝতে পারলে। 4টা কেন আসলো, এটুকু বুঝতে পারলে। 2 এর জন্য কিন্তু আমাদের মনে রাখতে হবে 24, 86, বুঝতে পারলে। অর্থাৎ আমাদের ধরো কোনো কিছু আছে 102 মনে করো আছে, ঠিক আছে, অর্থাৎ লাস্টের দিকে 102 আছে। এইবার মনে করো আমাদের 103, মোটামুটি 103 আমাদের পাওয়ার আছে। এবার আমাদেরকে 103কে যদি আমরা 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে হচ্ছে 4 25 আমাদের 100 হবে, রিমাইন্ডার কত থাকবে 3। তাহলে 3, এবার হচ্ছে 102-এর মাথায় থাকছে আমাদের পাওয়ার কত থাকছে 3। তাহলে 3 মানে কি জানি আমরা, 3 মানে সবসময় 8। তাহলে এটার ইউনিট ডিজিট হচ্ছে, বুঝতে পারলে। 2 এর ক্ষেত্রে বুঝতে পারলে। হ্যালো, দোকানে দোকানে ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো 3-এর ক্ষেত্রে, 3-এর একটা সাইকেল আছে। 3-এর যদি মনে করতে হয় তাহলে আমাদের মনে করতে হবে কত, 3-এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 39, 71, বোঝা গেল। তাহলে 39 সাথে 1, 71। তাহলে এই এই ডিজিটটা যদি আমরা মনে রাখি 3-এর 39, 71, তাহলে 3-এর কিন্তু প্রত্যেকবার আমাদের আর গুণ করতে হবে না, বোঝা গেল। অর্থাৎ দেখো এবার যদি আমাদের 103 যদি এখানে থাকে, এর পাওয়ার দেওয়া আছে আমাদের 103। তাহলে দেখো 103কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে কি হচ্ছে আমাদের 3 রিমাইন্ডার থাকবে। তাহলে 103-এর উপরে থাকছে আমাদের 3। অর্থাৎ এটা আমরা বলতেই পারি যে 3-এর উপরে থাকছে আমাদের 3। তাহলে 3-এর উপরে 3 থাকা মানে কত, আমাদের হচ্ছে 7 থাকা, বুঝালো। আবার দেখো 103-এর উপর যদি আমাদের 100 থাকে, তাহলে 100 থাকবে মানে কি, কোনো 100কে যদি আমরা 4 দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ আমাদের 25, 100, কোনো রিমাইন্ডার থাকছে না। তাহলে আমরা বলতেই পারি যে 103-এর উপরে আমাদের 4 আছে। বা এটা যদি আমরা আরও শর্টকাট করি তাহলে কী হচ্ছে, 3-এর উপরে আমাদের 4। তাহলে 3-এর উপরে 4 থাকা মানে কি, তার ইউনিট ডিজিট হচ্ছে 1। বুঝতে পারলে এই পর্যন্ত। 3-এ কারো অসুবিধা আছে? 24, 86, 39, 71। বুঝতে পারলে। হ্যালো,
দেখো চারেরটা হচ্ছে আরও সহজ। হ্যাঁ, চারেরটা যদি আমি করি, হ্যাঁ, চারের কি হয়, চারের ক্ষেত্রে হচ্ছে চারটা আর সাইকেল হয় না, চারের ক্ষেত্রে হচ্ছে দুটো সাইকেল হয়। তাহলে চারের যদি আমরা করি এখান থেকে কত হবে আমাদের, চারের হচ্ছে 46, চারের হবে আমাদের 46। দেখো চারের যদি আমাদের 46 হয়, তাহলে চারের 46 অর্থাৎ কি আমাদের 4 6 4 6 4 6 4 6, অর্থাৎ পরপর দুটো করে কিন্তু আমাদের রিপিট হবে, বোঝা গেলো? পরপর দুটো পর আমাদের কিন্তু রিপিট হচ্ছে, বোঝা গেলো? তাহলে এক্ষেত্রে আমরা যদি চারেরটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে 46 46, বোঝা গেলো? তাহলে দেখো চারের 104 যদি আমাদের, যদি এখানে যদি আমরা ধরি যে আমাদের 104 কোনো একটা নাম্বার আছে, আমাদের এখানে বলেছে 104-এর উপরে 100, বোঝা গেলো? তাহলে এর ইউনিট ডিজিট কত হবে? তাহলে আমরা জানি যে হচ্ছে 100-কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কোনো রিমাইন্ডার থাকছে না। হ্যাঁ, তাহলে আমরা এখানে শর্টকাটে লিখতেই পারি, সরি, লিখতেই পারি যে 104-এর উপরে আমাদের 4। তাহলে এটা আমরা